অ্যান্টার্কটিকা অভিযানে এসে বেশ কয়েকদিন জাহাজে ভাসছি সমুদ্রে। এই মাঝ সমুদ্রেও আমরা কিন্তু এই জাহাজে বসে ঠিকঠাক ইন্টারনেট পাচ্ছি, ইউটিউব চালাতে পারছি, ফেসবুক চালাতে পারছি, ইভেন দেশের সাথে ভিডিও কলে কথাও বলতে পারছি, অডিও কল তো অবশ্যই। এখানে আসার আগে আমারও ভাবনা ছিল যে এই মাঝ সমুদ্রে ইন্টারনেট কিভাবে পাবো, বা আপনারাও অনেকে ভাবতে পারেন যে এইরকম একেবারে আটলান্টিক মহাসাগরের গভীরে একটা জাহাজে কিভাবে আমরা ইন্টারনেট পাবো বা পাচ্ছি। শুধু আটলান্টিক মহাসাগর নয়, আমরা যখন অ্যান্টার্কটিকায় চলে আসলাম, অ্যান্টার্কটিক পেনিনসুলায় যখন আসলাম, এইরকম একটা রিমোট জায়গা যেখানে কোনো জনমানব নেই, শুধু মাঝে মাঝে কিছু দ্বীপ রয়েছে আর সম্পূর্ণ বরফে ঢাকা পাহাড় আর বিচ্ছিন্ন একটা অঞ্চল, একটা শীতল মরুভূমি, এর মাঝে যে ইন্টারনেট পাবো, সত্যি এটা স্যাটেলাইট একটা বিস্ময়কর অবদান এই বিজ্ঞানের। এখানে আসার পরপরই এই আইডি কার্ডটি, জাহাজে ওঠার পরপরই আইডি কার্ডটি দেওয়া হবে এবং আইডি কার্ডের পেছনের অংশটি দেখে আপনি যখন ইন্টারনেটে অ্যাক্সেস নেবেন, সাথে সাথে আপনাকে 1.5 জিবি ইন্টারনেট দেওয়া হবে প্রতিদিনের জন্য। 1.5 জিবি ইন্টারনেট ফ্রি। ফ্রি মানে একেবারে ফ্রি না, এটা প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত। প্রতিদিন 1.5 জিবি করে আমরা পাচ্ছি। আর যারা বেশি ইন্টারনেট ইউজ করতে চান, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যেরকম কন্টেন্ট তৈরি করি, এই অভিযানে রওনা দেওয়ার পরপরই আমি ছোট ছোট বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আমার ইন্টারনেট লেগেছে বেশি, সে কারণে এই 1.5 জিবি দিয়ে আমার হচ্ছে না। তখন কি করতে হচ্ছে, এখানে এই জাহাজের রিসেপশনে গেলে আমি কিন্তু এক্সট্রা ইন্টারনেট কিনতে পারছি, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল। এখানে 5 জিবি ইন্টারনেট কিনতে গুনতে হচ্ছে 25 ইউরো, এবং 10 জিবি ইন্টারনেট যদি আমি কিনি তাহলে আমাকে গুনতে হচ্ছে এক্সট্রা 50 ইউরো করে। এরকম আমার বেশ কয়েকবার কিনতে হয়েছে। এটা আমরা কখনো কখনো খুব ভালো স্পিড পাচ্ছি, আবার মাঝে সাঝে ড্রপ করছে, বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটছে, আবার লগ ইন করতে হচ্ছে, এরকম ঘটনা ঘটছে। কিন্তু আমি যে বাসায় কথা বলছি, বাসার ব্যাপারে কিন্তু আমার কোনো দুশ্চিন্তা নেই। আমার বাংলাদেশে যে ফ্যামিলি রয়েছে, সুরভি রয়েছে, আমার বাবা মা রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের আমি এখানে যখনই স্টেবল নেটওয়ার্ক পাচ্ছি তাদের সাথে যোগাযোগ আমি ইজিলি করতে পারছি, কারণ আমার বাসাতে ইউজ করছি ডট ইন্টারনেট। আপনারা ইতোমধ্যেই জেনে থাকেন, ডট ইন্টারনেট বাংলাদেশের অন্যতম সেরা একটি ইন্টারনেট সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান। তাদের বেশ সুনাম রয়েছে, তারা খুব ভালো ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। আমার বাসা তো বটেই, আমার অফিসেও ডট ইন্টারনেট আমি ইউজ করে থাকি, তাদের সার্ভিস খুবই ভালো। আপনারা যারা কর্পোরেট অফিস চালান, কর্পোরেট অফিসে যে হাই স্পিড ইন্টারনেটের দরকার হয়, ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের সার্ভিস নিয়ে থাকেন। আপনারাও কিন্তু যারা নেননি তারাও কিন্তু ডট ইন্টারনেট ব্যবহার করে দেখতে পারেন, তারা কিন্তু খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে।